গ্রীষ্মের দাবদাহে ঝলসে যাচ্ছি, সন্ধ্যে 6:25। আপনারা সকলে অবগত যে এই সময়টা সে শীত গ্রীষ্ম 12 মাসই ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং তার সিরিসি নবজাতকের টিম। তো বেশি কথা বলা বাতুলতা, আমরা একজন অভিভাবককে পেয়েছি আমাদের মধ্যে, যিনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে ডক্টর ভট্টাচার্যের কাছে এসে তার নবজাতকে যে গ্রুপ থেরাপি করেন তাতে তার কি ভীষণ রকম উপকার হয়েছে। সেই উপকারের কথা আমরা তার এবং তার স্ত্রীর মুখ থেকে শুনি। বাদবাকি কথা আপাতত মুলতবি থাক। আমরা 2022 জানুয়ারি মাসে এসেছিলাম অ্যাপোলো হসপিটালে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে। I got the information while looking through the internet to find out who is the best doctor in Calcutta for children of special needs like autism and all. So once I contacted the secretary, then she informed that you can have the appointment. We met Dr. Anjan Bhattacharya. উনাকে মিট করার পরে উনি প্রথমে সাজেস্ট করলো পিওসি, দ্যাট ইজ প্রোগ্রাম অফ কেয়ার ফর দ্য প্যারেন্টস। ওইটা 7 ডেজের প্রোগ্রাম ছিল, হোয়ার অ্যাজ প্যারেন্টস আমাদেরকে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ অটিজম বা স্পেশাল নিডস এর সম্বন্ধে বলা হয়েছে। হোয়াই ইট হ্যাপেন্স, সিমটমসগুলো কী থাকে, কী কী কেয়ার নেওয়া উচিত, হাউ ডু উই ইন্টারাক্ট উইথ দ্য চাইল্ড, আমরা কীভাবে বাচ্চাকে হেল্প করতে পারি ওখানে ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং হিজ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য কোর্স অফ দিস 7 ডেজ প্রোগ্রাম। তো 7 ডেজ প্রোগ্রামে যেটা শেখানো হয়েছে, যেটা প্রাইম ব্যাপার আমি ভাবি যে কোনো বাচ্চার does lot of good things in a particular day. It is more than 100 things he does good. কিন্তু অ্যাজ প্যারেন্টস আমরা কি অ্যাপ্রিসিয়েট করছি? যদি আমরা বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করি তখন অটোমেটিকলি বাচ্চার জানতে পারে যে হোয়াট হি ইজ ডুইং ইজ গুড। আর ও যদি এনি বিহেভিয়ার হি ডাজ যেটা আমরা হুইচ ইজ নট সোশ্যালি অ্যাকসেপ্টেবল বা সোশ্যালি আমরা বলি যে এটা ঠিক না, তাহলে আমরা ইগনোর যদি করি ওইটাকে, তখন দ্য চাইল্ড ওভার এ পিরিয়ড অফ টাইম নোস কি এই জিনিসটা করলে আমাকে তো কেউ কিছু বলছে না, আর আমি যেটা ভালো কাজ করছি ওইটাই যদি করি আই গেট অ্যাপ্রিসিয়েটেড, আমি রিওয়ার্ড পাচ্ছি। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লার্নিং। অ্যান্ড ওভারঅল অ্যাসপেক্ট কেন কী কী কারণে হতে পারে ইন টার্মস অফ স্টাডিং ফ্রম হিজ আইস, ডেন্টাল ইস্যুস, হেলথ রিলেটেড ইস্যুস, ওইগুলো। তারপরে দেন ওয়ান্স দ্যাট হ্যাপেন এ কমপ্লিট history was taken, a medical checkup was done of different aspects, and then it was found out ki or pure autism ache, but he is a high functioning child. So before coming to Dr. Anjan Bhattacharya, আমরা আরও কিছু ডাক্তারের কাছে গেছিলাম কলকাতায়ও, and people are doctors they said কি না ওর তো প্রবলেম নেই কিছু, but still আমি বলবো এখানে আমার ওয়াইফ, since he is our second child, wife felt ki no, something is different with our child, he is our second child. So we thought ki no, let us consult again someone else. তো ওইখানে তখন ইন্টারনেটে দেখে যখন ডক্টর অঞ্জন বলছে, we found out ki there was he is having this autism with high functioning autism. Then we started the therapy in the month of May. মাহিরের যে প্রবলেমটা ছিল প্রথমে ইজ ওর কথা বলার সমস্যা ছিল, বলতো একদম বলতো না যেমন, কিন্তু সেন্টেন্স ভালো করে বলা বা ঠিক প্রপার ওয়েতে বলা ওইগুলো ছিল না। পটি করারও একটু সমস্যা ছিল, আর একটু হাইপার ছিল। এখানে আসার পরে এখন অনেকটাই ইমপ্রুভ। তো ওখানে কি হয়েছে, ওর যেটা প্রবলেম ছিল একটা হলো পটি করার, তো হুইচ হ্যাজ বিন কারেক্টেড। এখন ও নিজেই যখনই ওর পটি পেলে চলে যায় ওয়াশরুমে, হি ক্যান ক্লিন হিমসেলফ। অ্যান্ড দেন ওর বাকি অ্যাসপেক্ট যেগুলো আছে, মানে কথা বলে একটা প্রবলেম ছিল, ওইটাও হলো নাও হি কোশ্চেন্স থিংস, হি ক্যান টেল এ স্টোরি। ইনফ্যাক্ট ও যেটা বলা হয় যে মানে
ভয়েস মডুলেশন থাকে না বাচ্চাদের, বা বাচ্চারা হলো সোশ্যালি ইন্টারাক্ট করার সময় যে ইয়ার্কি ফাজলিমি বাংলায় যদি বলি ওইটা করে না। ফর হিম উই ফাউন্ড কি না, ও তো নিজের দিদির সাথে করছে এখন। সি ইজ কোয়াইট, ওর একটা গ্যাপ আছে, এজ গ্যাপ, আরাউন্ড 7 years গ্যাপ আছে, দিদির পিছনে লাগছে, কিন্তু জেনে শুনে লাগছে, মানে ও বুঝছে যে আমি আমার দিদির সাথে লাগছি। আর রং ওয়েতেও করছে না, হ্যাঁ, মানে যেটা নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেম এরকমই করছে। মানে ও দিদির সাথে লাগতে গেলে বলবে মা দেখো দিদি এই জিনিসটা করছে, হি নোজ কি আমি দিদির পিছনে লাগছি, যে এটা না যে না জেনে বা হোয়াই ইজ সেইং দ্যাট, হি নোজ এভরিথিং। অ্যান্ড অ্যাজ ফার এজ বাকি অ্যাসপেক্টগুলো আমরা যদি দেখি, ওর ফিজিক্যালি যদি দেখি, ওর ফিজিক্যালি তো এখন যেহেতু আরও থেরাপি হচ্ছে, ফিজিওথেরাপিগুলো চলছে ওর এখানে, মানে ও সেরকম সাইকেল প্রপারলি চালাতে পারছে, স্টেয়ার কেস ক্লাইম্বিং করা, খেলা, বল থ্রো করা, ওইগুলো নিয়ে কোনো ইস্যু নেই। অ্যাকাডেমিক্স লেগে ওর টিচাররা সারপ্রাইজ, হি স্টাডিং ইন এলকেজিতে পড়ছে, টিচাররা বলছে মানে অন্য বাচ্চাদের সাথে যদি দেখা যায় যে ওকে যে ইনস্ট্রাকশনটা দিল, ইনস্ট্রাকশনটা কমপ্লিট করে ওই টিচার কাছে চলে গেল, আমার এটা হয়ে গেছে। এইটা উই ফুললি এগ্রি যে আজকে এই ফিল্ডে ইনফ্যাক্ট অ্যাওয়ারনেসটা অনেকের কাছে নেই, অ্যান্ড যে রাইট ট্রিটমেন্ট প্রসেসটা, হোলিস্টিক্যালি যে জিনিসটাকে দেখতে হবে ওই ব্যাপারটা নেই। হয়তো কোনো জায়গায় থেরাপি দিচ্ছে, কোনো জায়গায় হয়তো কিছু করাচ্ছে, কিন্তু আইডেন্টিফাইং দ্য হোল অ্যাসপেক্ট, যে এক্স্যাক্টলি মানে বায়োলজিক্যালি কোনো প্রবলেম আছে কি না, ওর সাইকোলজিক্যালি কী কী ট্রিটমেন্ট করতে হবে দরকার, বা ফিজিক্যালি কোনো ইম্পারমেন্ট আছে কি না, পুরো জিনিসটাকেই দেখা হয়। সো যেটা যেখানে প্রবলেম হচ্ছে ওইটা নিয়েই মানে কাজটা পুরো। মানে আরেকটা জিনিস বলবো, যে বাচ্চার যেটা নিড ওই বুঝে থেরাপিস্টরা খুব সুন্দরভাবে করা, মানে সব বাচ্চাকে সেমভাবে করান না, যার যেটা দরকার ওইটাই ওই থেরাপিস্টরা সুন্দরভাবে করান। ইনফ্যাক্ট একটা ক্লাসে ধরেন 3টে বাচ্চা আছে বা 4টে বাচ্চা আছে, কিন্তু all are not doing the same activity depending on the capability of the child, understanding exactly, ওরা ওইভাবে মডিফাই করে ওই প্রোগ্রামগুলোকে ওই সময়ের মধ্যেই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার কাছে আসার পরে উনি এক্স্যাক্টলি ডায়াগনোজ করে বের করেছে যে হি ইজ হ্যাভিং পিওর অটিজম অ্যান্ড হি ইজ হাই ফাংশনিং, সেই জন্য ওর লার্নিং ক্যাপাবিলিটিগুলো ফাস্টার। আমার ছেলের এখানে আসার পরে বাচ্চাদের সঙ্গে মেশা, মানে খেলাধুলা করা, এগুলো মানে অনেক অনেক বেড়ে গেছে। ওকে কেউ মানে দেখলেই বুঝবেই না ও যে মানে কিছু প্রবলেম, কথা বলা অনেকটা বেড়ে গেছে। হ্যান্ডরাইটিং বলুন, ওর হ্যান্ডরাইটিং মানে মানে খুবই সুন্দর মানে এই বয়সে, এখন আমার ছেলে 5 বছর, খুব সুন্দর হ্যান্ডরাইটিং লেখা। স্কুলে পারফরমেন্স খুবই ভালো, খুব লোকের সঙ্গে খুব স্মার্টলি কথা বলে, যতটুকু কথা বলতে খুব স্মার্টলি কথা বলতে পারে, মানে লজ্জা, হেজিটেশন এইসব কিছু নেই। এখানে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যেটা আমরা বলতে চাই ইজ যে যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ দ্য চাইল্ড দেখা হয়, ইন টার্মস অফ ওর ভিশন থেরাপি হচ্ছে, তারপরে হচ্ছে ফিজিওথেরাপি হচ্ছে, তারপরে সেন্সরি হচ্ছে, তো ওতে কি হচ্ছে অল অ্যাসপেক্ট অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্টটাকে মানে দেখা হচ্ছে। সো দ্য চাইল্ড গেটস ডেভেলপ ফ্রম অল দ্য অ্যাঙ্গেলস, আর এইটাই পসিবল এই মানে সেন্টারে, নবজাতক সেন্টারে। কেন এখানে পুরো স্পেশালাইজড ব্যাপারটা আছে, এভরিবডি ইজ দেয়ার ফর ডিফাইন্ড রিকোয়ারমেন্ট অফ দ্য চাইল্ড, তো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হয়তো অন্য কোনো জায়গায় পসিবল না। আর একটা জিনিস বলতে চাবো, আমি নিজে ফিল করি আমার ছেলে নবজাতকে মানে ও প্লে স্কুল হিসাবে মানে মনে করে আসার জন্য খুবই আগ্রহী, ইনফ্যাক্ট হ্যাপি অ্যান্ড প্রাউড আমার ছেলেকে নিয়ে। বাবা মা যেরমভাবে বললেন তারপরে আমার আর বলার কিছুই থাকে না, বরং আমরা আমাদের টিমের মেম্বারদের জিজ্ঞেস করি তারা কিভাবে এই ম্যাজিকের মতো রেজাল্টটা বাবা মাদের হাতে তুলে দিচ্ছেন। আজকে আমাদের মধ্যে 3 জন আছেন। প্রথমজন হলেন শ্রেয়সী দত্ত, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের লিড। আমরা শ্রেয়সীর মুখ থেকে শুনি। আপনারা এই মাত্র একটা ভিডিও দেখলেন,
এটা খুবই একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ব্যাপারে কথা হচ্ছে না, কিন্তু আপনাদের জানিয়ে দিই আমাদের সিডিসিতে অধিকাংশ বাচ্চার কিন্তু এই সাকসেস স্টোরিটাই আপনারা দেখতে পারবেন। এই এপিসোডেও না হলে আপনারা পরবর্তী এপিসোডসে দেখতেই পারবেন। এরকম সব মা বাবারাই কিন্তু বলছে। এটা কেন হচ্ছে তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যা সিডিসিতে প্র্যাকটিস করি সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড এভিডেন্স বেসড। তার মধ্যে থেকে একটা রিসেন্ট রিসার্চ আমাদের বলেছে, যেটা আমাদের আগের ভিডিওর মা বাবা বলেছেন, যে পেরেন্ট ট্রেনিংটা ওনাদের করানো হয়েছিল ফার্স্ট যখন ওনারা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান মানে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে এসেছিলেন। সেই পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামটাকে বলা হয় হচ্ছে পিওসি, প্রোগ্রাম অফ কেয়ার। এখন এইটা আমরা গত 14 বছর 15 বছর ধরে করে আসছি এখানে, কিন্তু এখন এইমাত্র একটা ইন্টারন্যাশনাল জার্নালে এটা বেরিয়েছে যে পেরেন্ট বেসড ইন্টারভেনশন ফর স্পেশাল নিডস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এটা আমরা বলছি না, আমরা করে এসছি, এখন রিসার্চ বলছে। সুতরাং এটা শুধু আমাদের সিডিসিতে না হলেও এটা যদি বাকি সব সিডিসিতে এইভাবেই সায়েন্টিফিকভাবে হয়, আমরা এই কটা বাচ্চাকে কিন্তু ঠিক করতে পারবো না। আমরা গোটা এন্টায়ার যেই বাচ্চাদের অটিজম আছে, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আছে, এডিএইচডি সমস্যা আছে, লার্নিংয়ে প্রবলেম আছে, লেখাপড়া নিয়ে প্রবলেম আছে, সব বাচ্চাদের কিন্তু আমরা এভাবেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করব। সুতরাং আমরা একটু শুনে নিই, আমাদের সাথে আছে ইন্টার্ন আছে, আমাদের সাথে পিজি স্টুডেন্টও আছে, তাদের মুখ দিয়ে শুনি যে আমাদের সাকসেস স্টোরিটা কতটা হয় এবং তারা কি শিখছে আমাদের এই কাজকর্মের মাধ্যমে। নমস্কার, আমি পুলমা মিত্র। আমি কারেন্টলি আমার এমএসসি করছি ক্লিনিক্যাল সাইকোলজিতে ক্রাইস্ট ইউনিভার্সিটি দিল্লি এনসিআর থেকে। আমি আমার ব্যাচেলার্স করেছি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে। আই এম এ রেসিপিয়েন্ট অফ শ্রীমতী চান্নাপ্পা অ্যান্ড শ্রীমতী শুভম্মা অ্যাওয়ার্ড, একজন গোল্ড মেডেলিস্ট। আমি ডক্টর অঞ্জন ভট্টাচার্যার আন্ডারে বেশ কিছুদিন ধরে এখন ইন্টার্নশিপ করছি। আমি গত বছর জয়েন করেছিলাম ইন দ্য মান্থ অফ মে, আর প্রায় 2 মাস মতন আমি ওখানে ইন্টার্ন করি। আর ওই 2 মাসের মধ্যে আমি অনেক কিছু দেখে ফেলেছি যেটা আমার আগে জানা ছিল না, যার জন্য আমি এই বছর আবার রিজয়েন করি অ্যাজ অ্যান ইন্টার্ন, অ্যাজ আ পার্ট অফ মাই কলেজ কারিকুলাম। আর এই যে সেকেন্ড টাইম জয়েন করা, এটার জন্য আমি আরও বেটার লার্নিং হয়েছে। কেন আমি সেটা, এই যেই পুরো এক্সপিরিয়েন্সটা আমার, এই জার্নিটা আমার, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গত বছর যখন আমি জয়েন করি, আমি দেখি এখানে অনেক পেরেন্টসরা আসে তাদের বাচ্চাদের নিয়ে, বিভিন্ন রকম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, অটিজম। আর আপনারা ডাক্তারবাবুকে জানবেন যে উনি অটিজম নিয়ে উনি স্পেশালিস্ট, বাট এখানে যখন বাচ্চাগুলোকে দেখি, ওদের শুধু অটিজম নিয়ে প্রবলেম না, অটিজমের সাথে আরও অনেক কমরবিড প্রবলেমস দেখা যায়, যেরকম ধরে রাখুন জিডিডি, ওদের এডিএইচডি থাকে অনেক সময়, ওডিডি, কন্ডাক্ট ডিসঅর্ডার, বিভিন্ন রকমের প্রবলেমস। আর শুধু অটিজম না, এই সব প্রবলেমসগুলোকে এখানে ঠিক করা হয়, যেটা হয়তো অন্য জায়গায় ডায়াগনোসই হয় না, কারণ এখানকার যে পদ্ধতিটা এখানে ফলো হয় সেটা খুবই স্ট্রাকচার্ড। আমি অন্য সেন্টারে দেখেছি ইন্টার্ন করে, এখানে যে পুরো প্রসেসটা হয়, স্টার্টিং ফ্রম দ্য পেরেন্টাল ট্রেনিং, যেটা একটু আগে মেনশন করা হলো, ওখান থেকে ডায়াগনোসিস, স্ক্রিনিং, সব কিছু একদম একটা প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে হয়, যেটা আমার এখানে নতুন একটা লার্নিং। আর শুধু আমরা বাচ্চাদেরকে ট্রিট করছি না, তাদের সঙ্গে ওনাদের পেরেন্টাল যে নিডটা, ওই গ্যাপটাও আমরা এখানে ফিল করছি, যেটার জন্য কি হচ্ছে, ট্রিটমেন্ট প্রসেসটা আরও দ্রুত হয়ে যাচ্ছে। আর সবথেকে সুন্দর ব্যাপার এখানে এটা, যে ট্রিটমেন্ট প্রসেসটা, যে টুলসগুলো আমরা ইউজ করা হয়, এইগুলো হচ্ছে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড টুলস, যেটার মানে হচ্ছে এগুলো রিলায়েবল, এগুলো স্ট্যান্ডার্ডাইজড আর খুবই সায়েন্টিফিক। আমরা আরবিট্রারিলি কোনো অ্যাসেসমেন্ট বাচ্চাটাকে দিই না। আর এটা আমাদের এখানে অনেক রিসার্চও করা হয়, যতটা আমাদের টিম এখানে ইনভেস্টেড ইন গেটিং দ্য চাইল্ড বেটার, অতটাই আমরা রিসার্চ আর একাডেমিয়াতেও ইনভেস্টেড। গতবার যখন আমি ইন্টার্ন করছিলাম, আই হ্যাড দ্য প্রিভিলেজ, ডক্টর আর আদার প্রফেশনালসের গাইডেন্সে উই কুড পাবলিশ আর রিসার্চেস
অ্যান্ড ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স জার্নাল, ওদের যে মান্থলি পাবলিকেশনটা হয়, আর ওটা আমরা সেরিব্রাল পলসির উপর করেছিলাম। পেরেন্টসের লিভড এক্সপিরিয়েন্সেস কী কী তাদের বাচ্চাদের যখন সেরিব্রাল পলসি হয়, এরকম বিভিন্ন রকমের রিসার্চ করা হয়, অনেক সায়েন্টিফিকভাবে পুরো প্রসেসটা চলে। আর আপনি বুঝতেই পারছেন, যদি 2-3 মাসে আমার এতটা লার্নিং হয়, এখানে যে বাচ্চাগুলো কথা বলতে পারে না, 6-7 মাসের মধ্যে ওরা কথা বলা শুরু করে। যে বাচ্চাটা ধরুন মোটর প্রবলেমস নিয়ে আসছে, বসতে পারে না, নেক্সট বার যখন পেরেন্টটা আসছে, প্যারেন্টার মনেই নেই যে বাচ্চাটার কোনো মোটর প্রবলেম নিয়ে এসেছিল, মা বাবারা নিজেরাই ভুলে গেছে, বাট ডাক্তারদের সেই ব্যাপারটা মনে থাকে, ওদের প্রেজেন্টিং কমপ্লেন্টস কী কী ছিল। তো ওটা খুবই সুন্দরভাবে আমি এখানে দেখতে পাই। আর যেহেতু এটা আমার নিজের চোখে দেখা, আমি এখান থেকে অনেক লার্নিং নিয়ে যাচ্ছি। যেরকম এই 2-3 মাসে এতটা লার্নিং হতে পারে, আপনারা বুঝতে পারছেন যে এই পিজি ডিপ্লোমাটাও যেটা রান করা হয়, আমি একটু আগেই বললাম, দে আর ইকুয়ালি ইনভেস্টেড ইন রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিয়া। তো আপনারা বুঝতে পারছেন এই ডিপ্লোমা কোর্সের থ্রুতে কতটা লার্নিংটা আরও বেটার হতে পারে, যার জন্য এখানে ফিরে আসা। এই কোর্সেরই একজন স্টুডেন্ট আমাদের সাথে আজকে আছে, মিস মেঘা গোয়েঙ্কা। ও কিন্তু আজকে আপনাদেরকে শেয়ার করবে যে ও স্টুডেন্ট হিসেবে কি শিখছে আর কি করতে চায় পরবর্তীকালে, সেটা আমরা শুনে নিই। नमस्कार, मेरा नाम मेघा गोयनका है। मैं यहाँ पे पीजी डिप्लोमा की स्टूडेंट हूँ, जो श्रेयोशी मैडम ने आप लोगों को बताया। बट स्टूडेंट के पहले मैंने यहाँ पे एज एन इंटर्न ज्वाइन किया था। तो ड्यूरिंग दैट टाइम मैंने देखा था कि पेरेंट्स आके बोल रहे हैं कि मेरे बच्चे ठीक हो रहे हैं, मेरा बच्चा बात करना सीख गया, मेरा बच्चा सोशली जाके स्कूल में खेल रहा है, टीचर्स जो कंप्लेन कर रहे थे वो कंप्लेंट्स ख़त्म हो गया, बच्चा खुद से खाना खा रहा है, मतलब निजे खाची खुद के हाथ से ही खाना खा रहा है, और सब वैरायटी ऑफ फूड भी बच्चा खा रहा है। तो स्टार्टिंग में मैं जब ये सब सुनी तो मेरे को थोड़ा सरप्राइजिंग लगा कि पेरेंट्स आके ऐसे बोल रहे हैं, क्योंकि हम लोग सुने हैं, और मैं दूसरे जगह जहाँ पे इंटर्नशिप करके आई हूँ वहाँ पे भी मैंने देखा है कि इस टाइप के बच्चे जिनको ऑटिज़म, ADHD इन सब का प्रॉब्लम होता है, वो लोग तो ठीक नहीं होते हैं, मतलब दे वेयर जस्ट कोपिंग, बट स्कूल भी जा रहे हैं, वो भी नॉर्मल स्कूल जा रहे हैं। ये थोड़ा न्यू था मेरे लिए। तो जैसे जैसे मैंने अपना इंटर्नशिप यहाँ पे कंटिन्यू किया, वैसे वैसे मैंने देखा कि नहीं, यहाँ पे जो हम लोग टीम मेंबर्स है बहुत ही अच्छा काम कर रहे हैं, सब साइंटिफिक नॉलेज के साथ, इंटरनेशनली सब बाहर से लोग पढ़ के आए हैं। यहाँ पे जितने भी सीनियर प्रोफेशनल्स हैं बाहर की, उनके पास डिग्री है, वो लोग वहाँ पे स्टैंडर्ड टूल्स, असेसमेंट सब कुछ सीख के आके यहाँ पे उसको व्यवहार कर रहे हैं। उसके वजह से ही सारे बच्चों में इतना अच्छा इम्प्रूवमेंट्स हम लोगों को देखने मिल रहा है, जो नॉर्मली बाहर में सेंटर्स में देखने नहीं मिलता। तो इसी को देख के मेरा इंटरेस्ट बहुत ज़्यादा जाग गया। तो फिर देन मैंने भी सोचा कि इसको स्ट्रक्चर हिसाब से मैं कैसे सीख सकती हूँ, ताकि मैं भी इस फील्ड में काम कर सकूँ, सही तरीके से काम कर सकूँ। तो फिर मैंने बात किया था अपने सीनियर से, देन मुझे पता चला कि यहाँ पे एक डिप्लोमा कोर्स है, पोस्ट ग्रेजुएट डिप्लोमा कोर्स, जो मैं कर सकती हूँ। तो इस पूरे सिस्टम को समझने के लिए मैंने स्ट्रक्चर्ड हिसाब से फिर मैंने उस कोर्स में इनरोल किया। तो मैंने लास्ट जून से स्टार्ट किया था ये कोर्स। तो कोर्स स्टार्ट करने के बाद उसमें सब कुछ कि कैसे समझना है कि एक बच्चा है उसमें प्रॉब्लम है, और क्या क्या प्रॉब्लम है ये सब समझना, क्या क्या बच्चा सिम्टम्स दिखा रहा है, साइंस दिखा रहा है, उससे कैच करना कि अच्छा ये प्रॉब्लम है, नहीं क्या ये प्रॉब्लम नहीं है। यहाँ से स्टार्ट करना, एकदम बेसिक से स्टार्ट करके कैसे फिर हम लोग स्क्रीनिंग कर सकते हैं, कैसे हम लोग पेरेंट्स को समझा सकते हैं, क्या क्या थेरेपीज़ देंगे, उस बच्चे के लिए कौन कौन से प्रोफेशनल्स लगेंगे, और बच्चे का ट्रीटमेंट प्लान कैसे होगा। क्योंकि आपने एक उस वीडियो में ज़रूर देखा कि पेरेंट्स ने बोला कि हर बच्चे को सेम ट्रीटमेंट नहीं दिया जाता, क्योंकि हो सकता है 2 बच्चे हो, दोनों को ही ऑटिज़म हो, बट दोनों का ट्रीटमेंट प्लान अलग होगा। और ये जो मुझे यहाँ पे आके पता चला कि अच्छा ट्रीटमेंट प्लान भी अलग होता है, क्योंकि बाकी सब जगह में देख रहे हैं अच्छा 2 बच्चे को दोनों को ऑटिज्म में हम लोग सेम थेरेपी करा रहे हैं, सब जो भी एक्टिविटीज़ करने दे रहे सेम दे रहे हैं, बट यहाँ पे आके समझ आया कि नहीं, हो सकता है दोनों को ही ऑटिज्म हो या दोनों को ही ADHD हो, बट उन दोनों का जो ट्रीटमेंट प्रोसेस होगा वो अलग है। तो ये सब डिस्कस करने के लिए यहाँ पे मल्टी डिसिप्लिनरी टीम है, जिसके बारे में श्रेयोशी मैडम ने बहुत अच्छे से ही आपको डिस्क्राइब किया था। तो एज अ स्टूडेंट
मैं उस टीम में भी मैं ऑब्ज़र्व करती हूँ बाकी प्रोफेशनल्स क्या कर रहे हैं। वहाँ पे फिजियोथेरेपिस्ट है, ऑक्यूपेशनल थेरेपिस्ट है, विजन थेरेपिस्ट है और भी बहुत सारे थेरेपिस्ट, लाइक प्ले भी है, साइकोलॉजी डिपार्टमेंट भी उसमें एक टीम में है। तो मेरा बैकग्राउंड साइकोलॉजी से है, मैं काम करूँगी एज ए साइकोलॉजिस्ट ही, बट मुझे भी जानना होगा कि बच्चे की फिजियोथेरेपिस्ट में भी क्या काम होता है, बच्चे को लेके फिजियोथेरेपिस्ट क्या काम करते हैं, ऑक्यूपेशनल थेरेपिस्ट काम क्या करते हैं, विजन थेरेपिस्ट क्या काम करते हैं। अगर मैं सिर्फ साइकोलॉजी पार्ट ही समझूंगी, बाकी सब नहीं समझूंगी, तो मैं सही हिसाब से बच्चे के साथ काम नहीं कर पाऊंगी। तो इस कोर्स का ये यूनिकनेस है कि वो आपको सारा एस्पेक्ट समझाता है। मेरे को काम सिर्फ एज अ साइकोलॉजिस्ट ही करना है बच्चे के साथ, बट मुझे जानना ज़रूरी है कि बाकी क्या कर रहे हैं और बाकी वो कर रहे हैं तो क्यों कर रहे हैं। क्योंकि अगर इसका इन्फॉर्मेशन मुझे नहीं मिलेगा, ये मैं नहीं समझूंगी, तो जो होलिस्टिक ट्रीटमेंट होता है, जो हम लोग बोलते हैं मल्टी डिसिप्लिनरी इंटरवेंशन जो बच्चे को दिया जा रहा है, वो मैं नहीं समझ पाऊंगी। और फिर इस कोर्स में ही हम लोग देखते हैं कि बहुत सारे मीटिंग्स भी होते हैं मल्टी डिसिप्लिनरी, जिसमें सारे प्रोफेशनल्स आके एक साथ बैठते हैं, बच्चे के बारे में डिस्कस करते हैं पेरेंट्स के साथ। इस पूरे ट्रीटमेंट में पेरेंट्स को साथ में लेके चला जाता है। पेरेंट्स जो बोल रहे हैं उसको महत्व दिया जाता है, उसको कंसिडर करके हम लोग फिर पेरेंट्स को हेल्प करते हैं, गाइड करते हैं, सपोर्ट करते हैं, और ताकि वो समझ पाए। क्योंकि बच्चा यहाँ हमारे पास सिर्फ 3-4 घंटा रहता है, बट बाकी टाइम तो वो पेरेंट्स के साथ ही रहता है। तो अगर पेरेंट्स को नहीं समझाया जाएगा, पेरेंट्स को नहीं सपोर्ट किया जाएगा, उनको नॉलेज नहीं दिया जाएगा, एम्पावर नहीं किया जाएगा, तो बाकी जो टाइम वो उधर पे रहता है, हो सकता है कि पेरेंट्स कुछ ऐसा कर रहे हो जिससे गड़बड़ हो जाए। तो 3-4 घंटे जो हमारे साथ है बच्चा, कोई रिजल्ट नहीं होगा उसका। तो पेरेंट्स एम्पावरमेंट इज़ ऑल्सो वेरी इंपॉर्टेंट। तो इस कोर्स में ये भी सिखाया जाता है कि पेरेंट्स के साथ कैसे डील करना है, क्योंकि ऑलरेडी पेरेंट्स भी बहुत घबराए हुए होते हैं। क्योंकि हम लोग सोच ही सकते हैं कि अगर कोई हमारे बच्चे को ही अगर ऐसा प्रॉब्लम हो तो हाउ वी विल थिंक, हमारा मेंटल स्टेट कैसा होगा, हमारा मेंटल कंडीशन कैसा होगा। दिन भर बच्चे के साथ डील करना इज़ वेरी डिफ़िकल्ट। तो पेरेंट्स को भी वो सपोर्ट का ज़रूरत है। तो ये कोर्स एक होलिस्टिक है, और एक और यूनिकनेस है इस कोर्स का, ये ईस्टर्न इंडिया का सबसे पहला कोर्स है। तो आई एम वेरी प्राउड कि दैट मैं इस कोर्स की पार्ट हूँ एज अ स्टूडेंट, एंड आई लर्न फ्रॉम ऑल सीनियर प्रोफेशनल्स, जो सिर्फ इंडिया से ही नहीं, इंटरनेशनली भी बाहर के देश से पढ़ के आए हैं, सीख के आए हैं, और वो हमें सिखा रहे हैं। बड़े बड़े थेरेपिस्ट्स हैं, बड़े बड़े डॉक्टर्स हैं, दे ऑल आर ट्रेनिंग अस। So it's a great pleasure to be here, Dr. Anjan Bhattacharya, at the Apollo Gleneagles Hospital in Kolkata. কথায় বলে it takes a village to raise a child. একটি স্পেশাল নিডস বাচ্চাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে গেলে কিওর নয়, এফেক্টিভ ট্রিটমেন্ট, এফেক্টিভলি ট্রিট করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে গেলে প্রয়োজন বিজ্ঞান, বিজ্ঞানের ব্যবহার, প্রশীলন, শিক্ষা এবং রিসার্চ সব কটা একসাথে করলে তবেই একমাত্র এই ধরনের বাচ্চাদের সুস্থ জীবনে ফিরিয়ে নেওয়া যায়। কেননা এগেইন ইট টেক্স আ ভিলেজ টু রেজ আ চাইল্ড, এবং আমাদের সেই ভিলেজটা আমাদের এখানে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম অফ নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। তারা কলকাতা অটিজমকে ভয় পায় না। ডাক্তারবাবু তার বিস্তৃত কর্মকাণ্ড, বিদেশে যেমন একাডেমিক ইনস্টিটিউশনগুলো একই সঙ্গে রোগীর চিকিৎসা এবং গবেষণা দুটোকেই সমান তালে পাল্লা দিয়ে চালিয়ে যায়, ডক্টর ভট্টাচার্য এবং তার সিডিসি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল সকলে মিলে ঠিক সেই দিকটাতেই এগিয়ে চলেছেন। বারবার তার কথায় সেই সুরই প্রতিধ্বনিত হচ্ছে। আমরা সেই সুরের প্রতিধ্বনি নিয়ে আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে ঠিক সামনের সপ্তাহে এই সময়। সকলে খুব খুব ভালো থাকবেন। বাচ্চা মোটে খেতে চায় না, রোগা ডিগডিগে, কেবল ভোগে, ভীষণ দুষ্ট, লেখাপড়া করতেই চায় না, রেজাল্ট যাচ্ছে তাই, সারাদিন মোবাইল ঘাটে, পড়াশোনার লাটে, 4 বছর পার হয়ে গেল কথা বলে না, হাতের লেখা জঘন্য, স্কুলের সময় হলেই কাঁদতে শুরু করে, কিছুতেই চুল কাটা বা চান করানো যায় না, বড় হয়ে গেছে তাও বিছানায় হিসি করে। সারাতে চান এখনই? দেখুন প্রতি শুক্র ও রবিবার
ঠিক সন্ধে 6:25 ডাক্তার অঞ্জন ভট্টাচার্যের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান।